স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। সাথে আছি তাসনুভা তন্নি। সন্ত্রাস চাঁদাবাজদের নিয়ে রাজনীতির পুরনো খেলা খেলতে চায় না এনসিপি। জুলাই অভ্যুত্থানের কথা যারা বলতে চায় না তারা আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বগুড়ায় পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে নেতারা মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়নের দাবি জানান। দাবি করেন পিআর পদ্ধতিতে নির্বাচনের। জাতীয় নাগরিক পার্টির পঞ্চম দিনের পদযাত্রা কর্মসূচি শুরু হয় বগুড়া থেকে। প্রথমে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নেতারা। এরপর বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে পদযাত্রায় অংশ নেন তারা। প্রায় 4 কিলোমিটার পথ হেঁটে পথসভা করেন। 54 বছর পর দেশবাসী নতুন বিকল্প রাজনৈতিক শক্তি খুঁজে পেয়েছে, আর তাতেই আস্থা রাখবে বলে আশা প্রকাশ করেন দলটির আহ্বায়ক। আপনাদের চাঁদাবাজির রাজনীতিতে, আপনাদের সন্ত্রাসের রাজনীতিতে আমরা অংশগ্রহণ করব না। আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হইতে আসি নাই, আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি। মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়নের দাবির কথা তুলে ধরেন সদস্য সচিব। বলেন, আগামীর বাংলাদেশে এনসিপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। জুলাই সনদ হতে হবে। মৌলিক সংস্কার ছাড়া বগুড়াবাসী ঘরে ফিরে যাবে না। আর পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালুর দাবি জানান অন্য নেতারা। উচ্চ কক্ষে যদি পিআর হয়, সংখ্যানুপাতিক যদি নির্বাচিত মেম্বার হয়, তাহলে বাংলাদেশে যেই ধরনের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা গত 50 বছরে ছিল তাকে আমরা সমূলে উৎপাদন করতে পারবো। রবিবার এনসিপি পদযাত্রা করবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে। ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচনের পরিবেশ নেই প্রচারণা তুলে এখনও কোনো দল খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। নির্বাচন পেছাতেই এসব ষড়যন্ত্র, এমন অভিযোগ বিএনপি নেতাদের। এছাড়া অনেক বিষয় নিয়ে আলোচনা হলেও ঐক্যমত্য কমিশনে সাইবার সুরক্ষা নিয়ে কোনো কথা না হওয়াকে দুঃখজনক বলছেন তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব মন্তব্য করেন। শনিবার ধানমন্ডিতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বিএনপি। এতে যোগ দিয়ে দলটির নেতারা বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে। আজকে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন? এর উদ্দেশ্য কি? যে প্রকৃতই দেশটি আবার স্বাধীন হয়েছে। এখান দিয়ে যখন হেঁটে যেতাম, এটি ছিল অবরুদ্ধ একটি স্থান। এখানে মাফিয়াদের স্বৈরাচারের রাজত্ব ছিল। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপর এক আয়োজনে বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়াই আওয়ামী লীগের চরিত্র, যেটা 5ই আগস্ট আবারও প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ কি করেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিএনপি কি করেছিল, বা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি করে বিএনপি তৈরি করেছিলেন, সেই কথাগুলো উপলব্ধি করতে হবে। বাংলাদেশি জাতীয়তাবাদের পেছনে যে কনসেপ্ট, সেই কনসেপ্ট উপলব্ধি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে জাতীয় ঐক্যমত্য কমিশন নানা সংস্কার নিয়ে কথা বললেও এখনও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার বাইরে থেকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির আরেক নেতা নজরুল ইসলাম খান। ঐক্যমত্য কমিশনের কাজ, অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু যে বিষয় নিয়ে আজকে আলোচনা, এই নিয়ে তো কোনো আলোচনা নাই সেখানে। তারা যদি অন্যায়ভাবে আইনের ব্যত্যয় ঘটিয়ে জনগণের উপর নিপীড়ন চালায়, তাদের শাস্তির বিধান কোথায়? সাইবার সুরক্ষা নিয়ে সংস্কার কমিশনে কোনো আলোচনা হয়নি বলে হতাশাও জানান তিনি। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। কোনো এজেন্সি যাতে গণমাধ্যমকে ভয় দেখাতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বর্তমানে গণমাধ্যম স্বাধীন এবং সরকার ন্যূনতম হস্তক্ষেপও করছে না। শনিবার সকালে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার পর্যালোচনা ও মতবিনিময় সভায় তিনি আরও বলেন, সাংবাদিকদের ন্যূনতম বেতন 30,000 টাকা করা হবে। আমরা 11 মাসে আমরা চেষ্টা করেছি এবং আমাদের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোনো ধরনের কোনো সিক্রেট এজেন্সি, কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্স এজেন্সি যেন কোনো টিভি মিডিয়াকে বা নিউজ পেপারকে, কাউকে বা কোনো সাংবাদিককে একটা যেন ফোন না করে। যদি কেউ ভুল তথ্য দেয়, কেউ অপতথ্য দেয়,
সেটা সরকারের একটা মেকানিজম আছে, সরকার সেটা দেখবে। কিন্তু এই যে আগে যেটা ছিল যে আপনি সিক্রেট এজেন্সি দিয়ে একটা ভয়ের সংস্কৃতি করে আপনাকে মুখটারে বন্ধ করা। একটি রাজনৈতিক দলের চিকিৎসক গ্রুপ জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। তিনি বলেন, যাদের রক্তের ম্যান্ডেট নিয়ে সরকার গদিতে বসেছে সেই আহতরা নির্যাতিত হচ্ছেন। গণঅভ্যুত্থানের 1 বছর পরও এমন ঘটনা লজ্জার। শনিবার দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার খোঁজ নেওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হুঁশিয়ারি করে বলেন, জুলাই আহতদের চিকিৎসায় গাফিলতি বরদাস্ত করা হবে না। তার পক্ষে হলো গিয়ে ভর্তি করানো সম্ভব না। আমাদের টিপ অফ দ্য আইসবার্গ সবার উপরে যিনি রয়েছে তাকেই আসলে ধরতে হবে। আমরা যদি এর বাইরে গিয়ে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা হসপিটালেই সমস্যা, সবাইকে গিয়ে তো আমাদের জিজ্ঞেস করা সম্ভব না। আমরা গিয়ে যেখানে মূল, যেখানে শেকড়, তাকে জিজ্ঞেস করবো, তাকে জবাব দিতে রাখতে আমরা। জবাবদিহিমূলক ও নাগরিকের মানবাধিকার সংরক্ষণ নিশ্চিত করে এমন একটি পুলিশিং ব্যবস্থা প্রবর্তন করে জনগণের কাছে গ্রহণযোগ্য করা জরুরি বলে মনে করে সাবেক পুলিশ কর্মকর্তারা। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পুলিশ সংস্কার প্রেক্ষিত নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক আলোচনা বক্তারা আরও জানান, বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে পুলিশ বাহিনীকে ব্যবহার করে যা পরে স্বৈরাচার কায়েম করেছে। এমন বাস্তবতায় একটি আধুনিক ও দায়িত্বশীল বাহিনী গড়তে সরকার জরুরি বলে মনে করেন আলোচকরা। পুলিশ বাহিনীর কাজের উপর নিরপেক্ষভাবে নজরদারি নিশ্চিত করে স্বাধীন পুলিশ কমিশন গঠন করা সময়ের দাবি বলেও মনে করেন বক্তারা। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌর বিদ্যুতের সংযোগ বাড়াতে হবে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এই খাতকে আরও সম্প্রসারণে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দেন বক্তারা। টেকসই ও স্থিতিশীল অর্থনীতি, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানো সম্পৃক্ততা সংযোগ করতে হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জলবায়ু পরিবর্তন ও জল রাজনীতি শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতারকুলে সিএইচটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় ব্রহ্মপুত্র যমুনা অববাহিকায় আন্তঃনদী ব্যবস্থাপনায় বাংলাদেশের ভূমিকা, চ্যালেঞ্জ ও কৌশল তুলে ধরেন বক্তারা। বলেন, আন্তঃসীমান্ত নদ নদীতে বাঁধ নির্মাণের জন্য আন্তর্জাতিক আইন থাকলেও ভারত বাংলাদেশের ক্ষেত্রে অধিকাংশ সময়ে এসব আইনের তোয়াক্কা করছে না। এরই মধ্যে ভারত যে সমস্ত ড্যাম তৈরি করেছে, ফলে এসব বাঁধ ভাটি অঞ্চলে পানির স্বাভাবিক ও যথাযথ প্রবাহে বিঘ্ন ঘটাচ্ছে। তাই বাংলাদেশ থেকে প্রতিবাদ ও লেখালেখির আহ্বান জানানো হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম পাটোয়ারি, ভাইস চ্যান্সেলর জাহিদুল ইসলাম সহ বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান লুইস ওবিস্পো কাউন্টিতে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এতে পুড়ে গেছে ৭০,৮০০ একর এলাকা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল নেভাতে ৬০০-র বেশি কর্মী ও ৪০টি অগ্নি নির্বাপক ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ২ শতাধিক মানুষকে। এদিকে রাজ্যটির গভর্নর জানিয়েছেন, গেল ২৪ ঘন্টায় ১৫টি স্থানে নতুন করে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে অনেক বাড়িঘর এখনও রয়েছে হুমকির মুখে। এ সময় ট্রাম্পকে এই দুর্যোগ মোকাবেলায় ফেডারেল দমকল ও ভূমি ব্যবস্থাপনা টিমগুলোর জন্য অর্থ বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। বার্নার্ডো আয়োজনে উদযাপিত হল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। স্থানীয় সময় শুক্রবার ছিল দেশটির ২৪৯তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে আয়োজন করা হয় B-12 বোমারু, F-22 এবং F-35 যুদ্ধ বিমানের নজর কাড়া প্রদর্শনী। হোয়াইট হাউসের বারান্দায় দাঁড়িয়ে সে প্রদর্শনী উপভোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এছাড়াও ছিল দেশাত্মবোধক ব্যান্ড, সঙ্গীত ও সামরিক সম্মাননা। মার্কিন স্বাধীনতা দিবসের এবারের আয়োজনে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয় ইরানে মার্কিন বিমান হামলা চালানো পাইলটদের। তাদের এবং অন্যান্য সেনা পরিবারদের জন্য হোয়াইট হাউসের সাউথ লনে ছিল পিকনিকের আয়োজন। প্রতিবারের মতো এবারও হয় জমকালো আতশবাজির প্রদর্শনী। ইরান তার পারমাণবিক কর্মসূচি নতুন স্থান থেকে আবারও শুরু করতে পারে, এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের একথা জানান তিনি। ট্রাম্প বলেন, গত মাসে মার্কিন বিমান হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দেশটি এই পরমাণু কর্মসূচি গোপনে অন্য জায়গায় সরিয়ে আবার শুরু করতে পারে বলে মনে করেন তিনি। অভিযোগ করেন, ইরান এখন পর্যন্ত আন্তর্জাতিক পরিদর্শকদের পরমাণু স্থাপনাগুলোতে প্রবেশাধিকার দেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার প্রতিশ্রুতিও দেয়নি। দুই সপ্তাহেরও কম সময়ে 1000-এরও বেশি বার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। রাজধানী টোকিওর দক্ষিণ পশ্চিমে অবস্থিত টোকারা দ্বীপপুঞ্জ এবং আশপাশের এলাকাগুলোতে সবচেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয়। দেশটির কিউশু দ্বীপে অবস্থিত শিনমো এরাকে আগ্নেয়গিরিতে 2018 সালের পর প্রথম বড় ধরনের আগ্নেয়োৎপাত হয়। বিশেষ করে কাগোশিমা প্রিফেকচারের আকুশিমি দ্বীপে বৃহস্পতিবার 5.5 মাত্রার ভূমিকম্পের পর বড় ধরনের দুর্যোগের আশঙ্কায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই দ্বীপটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেয় কর্তৃপক্ষ। ভূমিকম্পের কারণে আশপাশের দ্বীপগুলো থেকেও বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও এখন পর্যন্ত ভূমিকম্পে অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া সুনামি সতর্কতা জারির সম্ভাবনাও নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। So it wouldn't be surprising if a major quake occurs at any time. With earthquakes, predictions and the overlapping probabilities of occurrence, fears of a major earthquake are likely. পাকিস্তানের সিন্ধ প্রদেশে একটি 5তলা আবাসিক ভবন ধসে শিশুসহ অন্তত নিহত হয়েছে 14 জন। স্থানীয় সময় শুক্রবার বিকেলে করাচির লাহারিয়া এলাকায় এই ঘটনা ঘটে। জিও নিউজ বলছে, ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা পড়ে আছেন আরও 25 থেকে 30 জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। এ পর্যন্ত ভবনটির ধ্বংসস্তূপ থেকে 7 বছর বয়সী একটি শিশুসহ 12 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর উদ্ধার তৎপরতা পরিদর্শন করেন করাচির মেয়র। জানান, ভবনটি অনেক পুরনো হওয়ায় ধসের ঘটনা ঘটেছে। এছাড়া এসব ভবনের বাসিন্দাদের বহুবার সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছিল বলেও জানান তিনি। ভারতের উত্তরপ্রদেশের সম্বল জেলায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বরসহ একই পরিবারের 8 সদস্য নিহত হয়েছে। শুক্রবার বড়যাত্রীবাহী গাড়িটি সম্বলের হর গোবিন্দপুর গ্রাম থেকে কোনের গ্রাম পার্শ্ববর্তী বুদন জেলার শিরতৌলে যাচ্ছিল। এ সময় গাড়িটিতে 10 জন আরোহী ছিলেন। যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি কলেজের দেয়ালে ধাক্কা দেয়। এদিকে পুলিশ বলছে, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকেই 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে মারা যান আরও 3 জন। আহত 2 জনের অবস্থা গুরুতর।